তো স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে আমার ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চুনা পাথরের পরিবর্তনে কোনটি উৎপন্ন হয়? নিস মার্বেল, প্লেট, কোয়ার্টাজাইট। মার্বেল। মাটির গভীরে গরমে ও তাপে গ্রানাইট পরিবর্তিত হয়ে প্লেট, নিস মার্বেল সেল তৈরি হয়। নিস। এসআইতে ওজনের একক ডাইন জুল ক্যালোরি নিউটন। নবীকরণযোগ্য শক্তি হলো সৌরশক্তি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তি। এটা কোনটি হবে? কোনটিতে ফসিল দেখতে পাওয়া যায়? ব্যাসল্ট, নিস মার্বেল, ছামা পাথর, বেলে পাথর। মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 1টি, 2টি, 3টি, 4টি। বল ও সকেট সন্ধি দেখা যায় হাঁটুতে, মেরুদণ্ডে, কোমরে, কবজিতে। কোমরে। এসআইতে আয়তনের একক ঘনমিটার, লিটার, মিলিটার, ঘন, সেন্টিমিটার। উত্তর হবে ঘন মিটার। বল ও সকেট সন্ধি দেখা যায় হাঁটুতে, মেরুদণ্ডে, কোমরে, কবজিতে। কোমরে। একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি। কোনটি নয়? প্রাকৃতিক গ্যাস। মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 72 থেকে 80, 72 থেকে 82, 70 থেকে 80, 80 থেকে 120, 72 থেকে 80 বার। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো হিমাটাইট, গ্রানাইট, অ্যালয়, বক্সাইট। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ইথেন, মিথেন, মিথাইল অ্যালকোহল, অক্সিজেন। উত্তর হবে মিথেন। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি? কয়লা। ভর পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা। প্রশ্বাস সাহায্য করে একটি পেশির নাম হচ্ছে মধ্যচ্ছদা। আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। পিতল তৈরি হয় তামা আর ড্যাশ মিশিয়ে দস্তা। মানুষের প্রধান শ্বাসঙ্গটি হলো ড্যাশ ফুসফুস। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল ড্যাশ চাপ। অস্থি সন্ধিগুলো ড্যাশ দিয়ে বাঁধা থাকে? লিগামেন্ট। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অ্যালুমিনিয়াম। এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার। তরল পদার্থের আয়তন পরিমাপের যন্ত্রের নাম কি? আয়তন মাপনী চোঙ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এলপিজির পুরো নাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কয়লা পোড়ানো হলে কোন শক্তিতে পরিণত হয়? কয়লা পোড়ানো হলে কয়লার রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তি এবং আলোক শক্তিতে পরিণত হয়। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। পাললিক শিলা কাকে বলে? লিখবে হ্রদ সমুদ্রের জলের নিচে জমা পলি মাটির গভীরে তাপ ও চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন সেল, চুনাপাথর। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা। লব্ধ এককের উদাহরণ দাও। যেসব রাশিগুলি একক, এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্ক যুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে এক মুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কিভাবে রক্ত শুদ্ধ করে শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসের রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে, তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকোচিত মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। লাল রঙের, চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কোনাচে প্রায় সব জায়গায়। বল এবং সকেট সন্ধি কাকে বলে? বল এবং সকেট সন্ধি এই ধরনের অস্থি সন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। যেমন কোমরের অস্থি সন্ধিতে পায়ের ওপরের হাড় বা ফিমার ওপর দিকটা একটা
গোলক বা বলের মতো। সেই অংশটা শ্রেণী চক্রের দুপাশে গাছের কোটরের মতো অংশে ঢুকে থাকে, ফলে কোমর থেকে পায়ের বিচলন সামনে হয় পেন পিছনে, ডানে হয় পেন বাঁয়ে, সব দিকেই হয়। এমনকি তা অনেকটা চরকির মতো ঘোরানো সম্ভব হয়। নবীকরণযোগ্য শক্তিশালী কাকে বলে? যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সূর্যের আলো, বায়ু প্রভৃতি। 5 দাগে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 6 = 18। ক্ষাদ্র পিরামিড কাকে বলে? পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। ক্ষাদ্র শৃঙ্খলের বিভিন্ন ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরগুলিকে ক্রমিক পর্যায়ে সাজিয়ে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে পিরামিডাকৃতি গঠিত হয় তাকে ক্ষাদ্র পিরামিড বলে। প্রায় চেঞ্জ করলে বিভিন্ন তেজস্ক্রিয় বা ভারী মৌলের পরমাণু কেন্দ্রকের বিভাজন ঘটালে কিংবা একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে প্রবল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। উদাহরণ: সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় বা পারমাণবিক শক্তি। বার্নৌল নীতিটি লেখো। বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি সেখানে চাপ কম, এবং যেখানে প্রবাহের বেগ কম সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি। কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্যই এই বল প্রযুক্ত হয়। বায়ুমণ্ডলীয় চাপ প্রতি একক ক্ষেত্রফলের বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল প্রতি একক ক্ষেত্রফলের বায়ুমণ্ডলের ওজন। হৃৎপিণ্ডের কাজ কি? ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। লোহিত রক্তকণিকা কী কাজ করে? হৃৎপিণ্ড নিরবিচ্ছিন্ন স্পন্দন অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে ছন্দবদ্ধ গতিতে সমগ্র দেহে রক্ত পরিবাহিত করে। ফুসফুসের কাজ: বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? উত্তর লিখবে। রাসায়নিক পরিবর্তনের অণু গঠন বদলে যায়। অণুর গঠন বদলানোর সময় কখনো কিছুটা শক্তি মুক্ত হয়, কখনো কিছুটা শক্তি বাইরে থেকে শোষিত হয়। খাদ্য থেকে শক্তি মুক্ত করার সময় খাদ্যের নানান পদার্থের অণুর গঠনের অনেক পরিবর্তন ঘটে এবং কিছুটা শক্তি নির্গত হয়। একে আমরা খাদ্যের রাসায়নিক শক্তি বলতে পারি। আমরা বহু ক্ষেত্রে একেই খাদ্যস্থিত রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলে থাকি। নেক্সট কোশ্চেন, লিন্ডাম্যান দর্শনের সূত্রটি লেখো। খাদ্যজাল কাকে বলে? প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টিস্তরে জীবদের গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি হয় সেটাই হলো খাদ্যজাল। সিএনজি কী কাজে লাগে? কয়লার দুটি ব্যবহার লেখো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট রয়েছে একক কাকে বলে? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কী কী? দেখে নাও। নেক্সট, সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে? জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়? 2+1। ভালো করে উত্তরটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আর আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়েরই কিন্তু লাস্ট মিনিট সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি, এবং প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।